বোয়িং এবং এয়ারবাসের একচাটিয়া রাজত্বে ভাগ বসাতে চীন তৈরি করেছে তাদের নিজস্ব জাম্বোজেট C919। আর এই বিশাল প্লেনটির চিফ ডিজাইনার থেকে শুরু করে এর পেছনের মূল কারিগররা যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আজ আমি সেই ক্যাম্পাসে দাঁড়িয়ে। ওয়েলকাম আপনাকে নানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সে। 1952 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় কিন্তু সাধারণ কোনো স্কুল না। এটি চীনের 7 সন্স অফ ন্যাশনাল ডিফেন্স বা প্রতিরক্ষা বাহিনীর 7টি বিশেষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। এবং এই বিশ্ববিদ্যালয় থেকে চীনের কোনো শিক্ষার্থী পড়াশোনা করলে আমেরিকা কিন্তু তাদেরকে ভিসা দিতে চায়। চীনের প্রথম হেলিকপ্টার বা চালকবিহীন ড্রোন অথবা আধুনিক গ্লাইডার সবই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ল্যাবেই তৈরি হয়েছে। এমনকি চীনের যে রোভারটি এখন মঙ্গল এবং চাঁদে ঘুরে বেড়াচ্ছে, তার নেভিগেশন সিস্টেম তৈরিতে এই বিশ্ববিদ্যালয়ের অবদান সবচেয়ে বেশি। শুধু টেকনোলজি নয়, এই বিশ্ববিদ্যালয়ের লোকেশন শুনলে আপনিও চমকে উঠবেন। এই বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসটি কিন্তু নানজিং শহরের প্রাচীন মিং প্যালেসের ধ্বংসাবশেষের উপরে অবস্থিত। একবার শুধু ভাবুন, যেই মাটিতে 6000 বছর আগে চীনের সম্রাটটা হাঁটতেন, এখন আপনি সেখানে এসে রকেট সায়েন্স বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখছেন। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সুখবর হলো অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য এই বিশ্ববিদ্যালয় সেরা একটা জায়গা। এবং এই বিশ্ববিদ্যালয় কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফান্ডেড স্কলারশিপ অফার করে থাকে। এছাড়াও সিএসসি স্কলারশিপ, জেসমিন জিয়াংশু স্কলারশিপ সহ বেশ কিছু এক্সক্লুসিভ স্কলারশিপও দিয়ে থাকে। চীন যেহেতু এখন দিন দিন এভিয়েশন সুপার পাওয়ার হচ্ছে, তাই এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা মানে কিন্তু আপনার ক্যারিয়ার সোজা একটা টেক অফ মোডে থাকবে। একবার ভাবুন, যে বিশ্ববিদ্যালয় আমেরিকার এভিয়েশনকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং চীনের ভবিষ্যতের বড় বড় সব প্রজেক্ট নিয়ে কাজ করছে, এই বিশ্ববিদ্যালয়ে কি আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি করা উচিত? আপনি আমাকে কমেন্টে ইয়েস অথবা নো লিখে জানাতে পারেন। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন, তারাও যেন এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারে।